দেশবাসী শুনেন দিয়াব বাংলাদেশের কিছু কথা করিব বর্ণ কেমন করে আবু সাইদ মীর মুগ্ধ ভাই আন্দোলনে আইসা তারা শহীদ হইয়া যায় পানি লাগবে লাগিবে গো পানি বলবো এখন সেই কাহিনী গো লাগবে পানি লাগিবে গো পানি সালের জুলাই মাসে ভাই বাংলাদেশের ছাত্র সমাজ মাঠে নাইমা যায় ওটা বাতিল চাইয়া তারা দাবি তুইলা ধরে ওটা নয়তো মেধা ভিত্তিক চাকরি চাই সকলে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেধা ভিত্তিক চাই গো চাকরি শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাংলাদেশের বর্তমানের পরিস্থিতি ভাই আমি শিল্পী রানা বাপি তুলে ধরতে চাই লিখি আছেন সাইদ হীরা মনে কষ্ট লই দেহেতেন কি ছাতেনে প্রযোজনায় জাকির হোসেন গো দেহেতেন কি ছাতেনে মতো ডানা মেলে বুক পাতিয়া ভাই আন্দোলনে গুলি খাইলো আবু সাইদ ভাই বাড়ি তাহার রংপুর জেলার পীরগঞ্জ থানায় গ্রামের নামটি বাবনপুর সবাই রে জানাই বাপের নামটি মকবুল হোসেন মনোয়ারা মায়ের নামটি গো বাপের নামটি মকবুল হোসেন ছয়টি ভাই আর তিনটি বোনের সবার ছোট ভাই বুকের মানিক কলিজার ধন ছিল সাইদ ভাই বাবা মায়ের স্বপ্ন ছিল লেখাপড়া করে ছেলে তাদের 10 ব্যারিস্টার একটা কিছু হবে ভাঙা ঘরের চাঁদের আলো দিল তারা নিবাই দিল রে ভাঙা ঘরের চাঁদের আলো পাড়া স্কুল থেকে বৃত্তি পেয়ে ভাই খালাস পীরিত হাই স্কুলে ভর্তি হইয়া যায় সেখান থেকে গোল্ডেন পেয়ে এসএসসি পাস করে ইন্টারেতে ভর্তি হয় গো রংপুর কলেজে 2018 সালে আবু সাইদ কলেজ থেকে গো পাস করিল সুনামের সাথে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 2019 সালে ভর্তি গেল হয়ে ইংরাজি বিভাগের 12তম
পড়া শুরু করে টিউশনি করিয়ে, কষ্টে কাটে দিন রজনী। অভাব ছিল নিত্য সঙ্গী গো, তবু সাইদ হাল ছাড়েনি। লেখাপড়ার পাশাপাশি আবু সাইদ ভাই ছোটখাটো চাকরির জন্য আবেদন জানায়। চাকরি ভাইরে হীরার পুতুল খুঁজে নাহি পায়, আন্দোলনের ডাক দিল যে ছাত্র সমাজ ভাই। সারা বাংলার ছাত্র সমাজ দাবি তুলে কোটা সংস্কার, সারা বাংলার ছাত্র সমাজ। আন্দোলনে আবু সাইদ বুক পাতিয়া ভাই, কোটা সংস্কার দাবি লইয়া রাজপথে দাঁড়ায়। পুলিশ বেটা গুলি করে প্রাণটা কেড়ে নেয়, আন্দোলনে আবু সাইদ শহীদ হইয়া যায়। ছাত্র সমাজ গেল গো খেপে, আমার ভাই মরল কেনে রে, ছাত্র সমাজ গেল গো খেপে। আন্দোলন ভাই বড় হইয়া যায়, সরকার পক্ষ আন্দোলনকে দমন করতে চায়। পুলিশদেরকে দিল নামাই অলি গলিতে, ছাত্র ভাইদের কত জীবন গেল গুলিতে। রাজপথ তবু ছাড়ে না তারা, অনেক ছাত্র গেল মারা গো, রাজপথ তবু ছাড়ে না তারা। ছাত্র ভাইদের সাথে এবার দেশের জনগণ আন্দোলনের রাজপথে ধরল স্লোগান। গ্রাম থেকে ছুটে আসে শহরে সবাই, এক দফায় এক দাবি আদায় করতে ভাই। আগস্টের 5 তারিখে শাহবাগের শাপলা চত্বরে গণমিছিল করে সকলে। মিছিল লইয়া সবাই রওনা দিল ভাই, গণভবন দখল করবে উত্তাল জনতায়। মিছিল নিয়ে যায় গো তারা গণভবনে, সংসদ ভবন দখল করে মুহূর্তের মধ্যে। পদত্যাগের পত্র নিয়ে যায় গো সরকার বঙ্গভবনে, পদত্যাগের পত্র নিয়ে। আন্দোলনের তীব্র মুখে হাসিনা সরকার, দেশ ছাড়িয়া যায় গো চলে ভারতে এইবার। সারা দেশে এই খবরটি গেল প্রচার হয়ে, শেখ হাসিনা গেছে পালাই পদত্যাগ করে। খুশি হয় গো ছাত্র সমাজ,
করে তারা বিজয় উল্লাস, খুশি হয় গো ছাত্র সমাজ। ক্ষমতা ভাই ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, কি হইবে বড়াই করে ক্ষমতারই লয়ে। ক্ষমতা তোমায় যাবে ছেড়ে যতই রাখো বেঁধে, আজ পর্যন্ত কেউ পারেনি বাইন্ধা রাখিতে। যদি তুমি অন্যায় করো শাস্তি তোমার হবে হবে গো, যদি তুমি অবিচার করো। তারপরেতে কি ঘটিল শুনেন দেশবাসী, অন্তর্বর্তী সরকার গঠন করলো শিক্ষার্থী। সারা বাংলা করবে সংস্কার মনে বাসনা, নতুন করে ঘরে তুলবে সোনার এই বাংলা। আসুন সবাই মিলে মিশে ছাত্র ভাইদের পাশে থেকে গো, সাজাই দেশটা নতুন করে। সালে নতুন করে ভাই জীবন দিয়ে আনলো যারা স্বাধীনতা ভাই, তাদের করে সালাম দিয়ে বিদায় নিতে চাই। আমি শিল্পী রানা বাপি সবারে জানাই, ভুল ত্রুটি ক্ষমা করে করবেন দুয়া সবাই মিলে গো, গেলাম এবার বিদায়।